ইফতারি জিলাপির বদলে এরকম একটা মিষ্টি খাবার মানে মচমচে একটা নাস্তা কিন্তু বানাতে পারেন খুব সহজে। আর এটা মানে খেতেও এত মজার আর অনেক কিন্তু ক্রিস্পি হয় এটা। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে দেখেন আমি মানে ডোটা তৈরি করার জন্য এখানে ২ কাপের মতো মানে ১.৫ কাপের হবে আরকি পানি দিয়েছি। আর এখানে স্বাদ মতো লবণ দিলাম। তারপর হচ্ছে এখানে চিনি দিয়ে দেব। আর এখানে একটু ফ্লেভারের জন্য ঘি দিয়ে দিলাম। এখানে ১ চা চামচের মতো ঘি দিলাম। আর এখানে দিয়ে দিলাম ২ কাপ ময়দা। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে এখন ডোটা তৈরি করে নেব। আর বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে মানে ১ম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন ডোটা কিন্তু হয়ে গেছে। আর এগুলাকে এখন একটা প্লেটে হালকা ঠান্ডা করে নেব। তো এটা কিন্তু একেবারে ঠান্ডা করব না। তো একটু গরম অবস্থায় কিন্তু এটা ভালো করে মথে নিতে হবে। আর এখানে দেখেন আবারও ১ চা চামচের মতো ঘি দিলাম। তারপর হচ্ছে ঘি দিয়ে আবারও সুন্দর করে মথে নিতে হবে। আর এটা যত সফট হবে সুন্দর এটা মানে নাস্তাটা ভালো হবে। আর আমাদের মানে ইফতারি তো অনেক সময় জিলাপি লাগে। জিলাপি ছাড়া যেরকম মানে ইফতার জমে না। তো আমার মতে জিলাপি তো সবাই বানাতে পারি না। আর এরকম করে ঝটপট করে ইফতারিটাও মানে মিষ্টি খাবার রাখতে পারেন। তো এগুলাকে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। আর এখন হচ্ছে একটা ভাগ নিলাম আর বাকিগুলো ঢেকে রাখবো। তারপর হচ্ছে একটা ভাগ নিয়ে এখন হচ্ছে আটা ছেটে নিয়েছিলাম আর রুটি বানিয়ে নেব। আর এরকম নাস্তা বানিয়ে আপনারা ইফতারের আগে যদি বানাতে পারেন তাহলে কিন্তু ইফতারের সময় পরিবেশন করতে পারেন। আর এই যে দেখেন এখানে আমি একটা তেলের মুখা নিয়েছি আর এটা দিয়ে কেটে নিচ্ছি। এটা হচ্ছে একটু বড় সাইজের। তা আমি যে মানে ফুলগুলা বানাবো এটা একটু বড় সাইজের করে কেটে নিচ্ছি। এখানে হচ্ছে ২ টাইপের মানে মুখা নিয়ে আমি এটা ডিজাইন করব। তো এখন দেখেন ছোট সাইজের কোকা কোলার যে থাকে মানে বোতলের মুখাটা থাকে সেটা দিয়ে এখন মানে ছোট সাইজের পাপড়িগুলো কেটে নিচ্ছি। তো দেখেন এটা কিন্তু সহজে ছাড়ানো যায়। আর এরকম করে নাস্তাটা বানিয়ে রাখলে দেখবেন যে মানে খুব সহজ হয় আর কি ফুলগুলা বানানো। তো এখন হচ্ছে সাইড করে রেখে দিচ্ছি। আর দেখবেন যে ইফতারের সময় একটু মিষ্টি জাতীয় খাবার খেতে খুব ইচ্ছা করে। তো ওই যে আজকে এই জন্য বানালাম যে জিলাপি বাদ দিয়ে আজকে একটু এই মিষ্টি খাবারটা বানিয়ে নিই। আর দেখেন এই যে বড় একটা মানে ফুল নিয়েছি মানে পাপড়ি নিয়েছি। তারপর হচ্ছে এখন এই যে সাইডে একটু আটা গুলে রেখেছিলাম পানি দিয়ে, এটা একটু এরকম করে সাইড দিয়ে লাগিয়ে নিলেই হবে। আর এভাবে অবশ্যই লাগিয়ে নেবেন, না হলে আবার ভাজার সময় দেখা যাবে যে প্রত্যেকটা পাপড়ি খুলে যাচ্ছে। আর আমার কাছে মনে হয় এই নাস্তাটা বানানোটা অনেক সহজ আর অনেকগুলো তো ঝামেলা লাগে। তো এটা কিন্তু বেশি ঝামেলা লাগবে না। আর এই যে দেখেন আমি সহজে কিন্তু এটা মানে বোর্ড থেকে তুলে নিলাম। আর এখন দেখেন ভাজার মানে অন্যরকম একটা সিস্টেম করলাম, তা হচ্ছে এরকম তেলের মধ্যে বাটি দিয়ে রেখেছি, কারণ হচ্ছে শেপটা যেন সুন্দর থাকে। আর আপনারা চাইলে কিন্তু মানে বাটি ছাড়াও ভাজতে পারবেন। আর বাটি ছাড়া ভাজতে হলে এরকম করে একটু চেপে ধরে রাখবেন, তাহলেই কিন্তু শেপটা সুন্দর হবে, কোনো সমস্যা হবে না। আর এই যে দেখেন একটা মানে লাকড়ির সাহায্যে আমি এরকম করে একটু চেপে ধরে রাখবো, যাতে মানে শেপটা একটু মানে সুন্দর হয়। আর এই কাজটা আপনারা বাটি ছাড়াও ভাজতে পারেন, এরকম করে চেপে ধরে রাখবেন। আর এখন দেখেন এই যে বাকিগুলোও ভেজে নিচ্ছি। তো এরকম হালকা একটু গরম হলেই বাটি থেকে মানে নামিয়ে ফেলবেন। আর এটা ঝামেলা মনে হলে আপনারা ওইভাবেও করতে পারবেন। আর এই নাস্তাটা এই যে কালার যখন এরকম চলে আসবে ভাজার পরে তখনই কিন্তু নামিয়ে ফেলবেন। আর এখন হচ্ছে দেখেন আমি এটা শিরা তৈরি করব। এখানে ১ কাপের একটু মানে ১.৫ কাপের মতো চিনি দিয়েছি। আর এখানে অল্প পরিমাণে পানি দিলাম। তারপর হচ্ছে ২-৩টা এলাচ দিয়ে দিলাম। তো এটা দেখেন একটু আঠালো ভাব আসবে, এটা তারের দরকার নেই। এটা হচ্ছে একটু আঠালো ভাব আসলে কিন্তু এটা দিয়ে দিব আমি। তারপর হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে এটা নামিয়ে ফেলবো। আর চুলার জালটা কিন্তু অফ রেখেছি, একটু মানে একটু হালকা গরম অবস্থায় দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে ঠান্ডা হলে একটার সাথে আরেকটা লাগবে না।
আর এই যে দেখেন হয়ে গেল কিন্তু এই ফুলের এই নাস্তাটা। তো আপনাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এটা এত ক্রিস্পি হয়, তো অবশ্যই একবার হলেও বানাবেন। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।